আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকালের নাস্তা সামনে নিয়েই ভিডিওটা শুরু করলাম। আজকে সকালের নাস্তা হচ্ছে, আমরা এটাকে ফরিদপুর জেলা ভাঙ্গা থানার মানুষ যেই নামে চিনি, আজকে সেই নাম বলবো না, আজকে অন্য জেলার একটা নাম বলি। আজকে সকালের নাস্তা নিয়ে বসছি আমি, হচ্ছে দোচা আর ডিম পোস্ট। তরকারি আছে, তরকারি দিয়ে খাবো না, ডিম পোস্ট দিয়ে আর হচ্ছে দোচা দিয়ে খাবো। আর চা বসাই দিছি, চা ওদিকে হইতেছে আর এদিকে আমি এই খাবারটা খাই, তারপরে চা খাবো। আর আমি তো চা তো মনে করেন অল্প জালে আমি চা খাইতে পারি না, আমার চার জালটা একটু বেশি লাগে, এই জন্য চা বসাই দিছি। আমার খাইতে খাইতে চার জাল হয়ে যাবে, এটা খাওয়ার পরে চা খাবো। একটা আপু আমার ভিডিওতে কমেন্ট করছে, আপু আপনি কি রুটি বানাইতে পারেন না, শুধু দোচা বানান। ওই আপুর উদ্দেশ্য করে এই দোচা বললাম আমি। আপু রুটি বানাইতে পারবো না কেন? একভাবে তো বানাইলে রুটি খাওয়া যায়, হ্যাঁ, গোল না হোক, এক দেশের মানচিত্র হইলেই তো হলো। তা ভাবি কি দুজন মানুষ বাসায় প্রতিদিন দুটো রুটি বানাবো, এজন্য এটা বানাইতে আমার মনে হয় সহজ, তাই এটাই খাই। আর রুটির স্বাদ আর এইটার স্বাদ মনে হয় আমার সেম, আলাদা কিছু না। চার পানি বসাই দিয়ে আমি নাস্তা করার জন্য গেছি। আইসা থেকে চার পানিটা অনেকটাই জাল হয়ে কমে গেছে, এখন লেগার দিয়ে দিব। যেহেতু আমি চার সাথে এই দুধটা খাই, দুধটাও শেষ পর্যায়ে প্রায়, আর বেশি নাই, তো এখান থেকে দুধ আর চিনি এই যে মগের ভিতরে দিয়ে রাখছি। ওদিকে চা এখন হয়ে গেছে, চা এখন এর ভিতরে ঢেলে দিয়ে গুলিয়ে নেবো, তাহলে আমার দুধ চা রেডি হয়ে যাবে। দোচা নাস্তা করতে করতে আমার দুধ চাও হয়ে গেছে। এই তো চা নিয়ে বসে পড়ছি খাওয়ার জন্য। আমার মতো কে কে কাপে না মগে চা খেতে পছন্দ করেন বলেন? আমার তো কাপে চা পছন্দ হয় না, আমার হচ্ছে মগে চা পছন্দ হয়। তো দেখেন না, এক মগ চা নিয়ে বসছি আমি খাওয়ার জন্য। আর এদিকে নিচ্ছি টোস্ট বিস্কুট, এখন এগুলা দিয়ে খাবো। অনেক কাজ বাসায়, বুঝছেন, খাওয়ার পর্বটাকে সেরে নিতেছি। এরকম চার ভিতরে চুবিয়ে চুবিয়ে বিস্কিট খাইতে আমার অনেক পছন্দ। মনে হয় আবার মুড়ি দিয়ে তো আমি রসের মতন খাই, আজকে মুড়ি দিয়ে খেলাম না, বিস্কিট দিয়ে খাইতেছি। খাওয়ার পর্বটাকে শেষ করি, বাসায় অনেক টুকিটাকি কাজ আছে, আর সেগুলো পরে করবো। পেট ঠান্ডা করে নিই আগে। এই টোস্ট বিস্কিট এইভাবে বারবার যদি ভিজে নিচে পড়ে যায় না, কিন্তু এটা অন্য বিস্কিট হইতো তখন পড়ে গেত। আমি যদি ওই পাশের রুমে থাকি, এই পাশ থেকে কোনো শব্দ গেলেই আমার মানে চমকে উঠি আমি, যে ঘরের ভিতরে আর বেজি ঢুকলো নাকি। তাই সে দেখি না, এই জায়গা বেজি না, এই জায়গা মানুষ ছিল। এই জায়গায় একটা ডাল পইরা ছিল, সেই ডালটা ভাঙ্গা নিয়ে গেল। আমি ক্যামেরা নিয়ে আস্তে আস্তে সে চলে গেছে ডাল নিয়ে, মানে এমনভাবে ভাঙতেছে আমার কাছে মনে হইলো কি যে সে বেজি আসছে মনে হয় ঘরের ভিতরে। এখন বেজির আতঙ্কে আমি সবসময় থাকি এই জায়গা, এত পরিমাণে বেজি এদিকে কি আর বলবো। বেজির জ্বালার মানে জানলা খোলাই রাখা যায় না, প্রতিদিন সকাল হলে তো মনে করেন আমি এই সব জানলা খুলে দিতাম। এখন এই সাইডে খুলি না, এই সাইড দুটো একটা খুলি, না খুললেই নয়। রাতে জানালা দিয়ে রাখি সেই এক ভাব, সকালে কি এইভাবে জানালা, দিনে কি জানালা এইভাবে বন্ধ রাখা যায় বলেন? আর দেখতে দেখতে এই জায়গা ছেড়াম কত বড় হয়ে যাইতেছে, কিন্তু খাইতে তো পারবো না, শুধু দেখা যাব। আর বাহিরের আবহাওয়া দেখেন,
এত সুন্দর বাহিরের আবহাওয়া, দুদিন ধরে এত রোদ উঠতেছে আর গরমও পড়তেছে, প্রচণ্ড পরিমাণে গরম। যাই, অনেক কাজ আছে, কাজ করি এখন। সকালে নাস্তা করার পরে যে এই থালা বাসন বেরোইছে, এগুলো এখন ধুবো। ঘুম থেকে উঠেই কিন্তু কতগুলো আমি ধুইছি, রাত্রে যেহেতু ধুয়ে রাখি নেই, ঘুম থেকে উঠেই কতগুলো ধুইছি। আর গতকালকে যে বাজার থেকে পুঁই শাক আনছিলাম, এই যে পুঁই শাকের সেই ডাঁটা, পুঁই শাকের ডাঁটা দিয়ে আর আলু দিয়ে একটা মাছ রান্না করব। আর এই যে পুঁই শাক ভাজি করব, পুঁই শাকও বের করে নিছি ফ্রিজ থেকে, পুঁই শাকও ভাজি করব। তো কী মাছ রান্না করব দেখি, ফ্রিজের কাছে যাই, দেখি কী মাছ বের করা যায়। এই মাছ কিন্তু আমাদের বাসায় আনছিল আমার বোন। তো যখন এই মাছটা আনা হয়েছে না, তখনই কিন্তু আমার বাবার বাড়ি যাওয়ার কথা। তা বোনও আসছে, বোনও এসে তখন আমাদের বাসায় কিন্তু বেশি দেরি করে নাই। দেরি না করাতে আমি কি করছি, সেই মাছ তখনই অনেক মাছ 1 কেজি মাছ আনছে, 5-7টা টুকলা কইরা আমি ফ্রিজে রেখে দিছি না কুইটে। কিন্তু আজকে করতে যে আমার নাজেহাল অবস্থা, দেখেন প্রত্যেকটা মাছের পেট জানি কীরকম হয়ে গেছে। আজকে এই মাছ কাটতে যে আমার নাজেহাল অবস্থা হয়ে গেছে। আমার বোন বলে কি, বোনের কাছে ফোন দিছি, তুই এইভাবে মাছ রাখিস নি ফ্রিজে, আমি তো এইভাবে রাইখে নাজেহাল অবস্থা আমার হয়ে গেছে। ও বললো কি, আমি ফ্রিজ থেকে বের করে শক্ত থাকতে থাকতে আমি মাছ কেটে ফেলে, তা ওইটা তো আমি তো বুঝি নাই, আমি ফ্রিজে মাছ রাইখে কখনো কাটি নেই। তো বোনের আনা মাছ, বোন তো চলে গেছে কবেই, আজকে রান্না করে খাবো। এদিকে আজকে এই মাছ রান্না করব হচ্ছে এই যে পুঁই ডাঁটা দিয়ে আর আলু দিয়ে রান্না করব এই মাছ। আর এদিকে এই যে পুঁই শাক ভিজা ফ্রিজ থেকে বের করে পানির ভিতর দিয়ে 2-3 ধোয়া আরও ভিজিয়ে রাখছি, আর 2-3 ধোয়া দেবো, তা রান্না করব। আর এই যে পেঁয়াজ মরিচও কাইটে নিছি, আর ব্লেন্ডার করা মশলা তো আমার ঘরে আছে, মশলা বাটা লাগবে না। তা রান্না চড়াই দিই এখন। আজকে যাইনি কই দিয়ে শাক ভাজি করে নেওয়া হয়ে গেছে। এদিকে তরকারি রান্না করার জন্য মশলা কষাইতে সবজি কষাইয়া ঝোলের পানি দিয়ে তারপরে মাছ দিয়ে আমি চলে গেছি ঘর ঝাড়ু দেওয়ার জন্য। আইসা দেখি আমার তরকারি হয়ে গেছে প্রায়। আর এত সুন্দর একটা স্মেল বের হয়েছে বলার মতন না। এই চাইপলা মাছ কিন্তু বরাবর সবসময় আমি অনেক পছন্দ করি। এই চাইপলা মাছটা আর হচ্ছে ইলিশ মাছ রান্না করা শিখছি হচ্ছে আমার ছোটো কাকার কাছ থেকে। আমি যে কাকা যেইভাবে শিখাই দিছে ওইভাবে রান্না করলে যত ছোটো ইলিশ মাছই হোক না কেন সুন্দর একটা ঘ্রাণ হয়। আর এই মাছটা রান্না করা শিখছি আমার নানির কাছ থেকে। আমি, আমার নানা নাই, নানা মারা গেছে 3-4 বছর আগে, নানি আছে, নানির কাছ থেকে শিখছি। এই মাছ ধোয়াটাও নানি আমার দেখাই দিছে, বেশি খাঁচা যাবে না, এভাবে ধুইতে হবে। তাই এই মাছটা আমি নানির কাছ থেকে শেখার পরে যেইভাবেই রান্না করি না কেন, মানে যেই মাছ সবজি দিয়ে এই রান্না করি না কেন, নানির স্টাইলে অনেক মজা হয়। আর অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে মাছ থেকে। কাকাও নাই দুনিয়াতে, আমার আব্বাও নাই, শুধু মানুষগুলোর কথা সবসময় মনে পড়ে যে অনেক ছেলে সন্তানই আছে, মা বাবার বয়স পায় না। তা আমার দাদা দাদি কিন্তু অনেক বয়স পাইছে, সেই আন্দাজে কিন্তু আমার বাচ্চা ছাড়া বয়স পায় নাই। দুনিয়ার মায়া ছেড়ে তারা অনেক আগে চলে গেছে। কিছু কিছু বিষয়ে বুঝছেন, বাচ্চা চাচাদের কথা খুব মনে পড়ে যে বাপ চাচা ছাড়া কিছু কিছু বিষয় অনেক অসম্পূর্ণ থাকে, যেটা বলে বোঝানোর মতন না। সবসময় একটা কথাই বলবো, আল্লাহ যেন তাদের ব্যস্ত নসিব করে, এই দোয়াটা ছাড়া তাদের জন্য আর কিছুই করার নাই। এই তো আমার তরকারি রান্না করা হয়ে গেছে, এই যে আমার তরকারি ফাইনাল লুক। এখন এই থালা বাসনগুলো ধুবো, তারপরে যাবো গোসল করতে। আজান দিয়ে দিচ্ছে, জোহরের নামাজ পড়তে হবে। ভাবি আসছে আমাদের বাসায় ডাল বাটার জন্য। আমাদের পাটায় ডাল বেটে ভাবি শান্তিই পাইতেছে না। হ্যাঁ, কি ফিনিশ হয় না? না, সাবা সাবা ভাবি কেন পাটা কেমন, পাটায় ধান নাই। তোমার ধান নাই তো? তুমি কি কর মানে কি পাটা কেনার পর না ভাবি এখন পর্যন্ত ধান দিইনি, মানে ফোটাইনি। এই জন্য, হ্যাঁ এই জন্য এরকম। এই যে আমি রমজান মাসে কয়দিন ডাল বাটছি না, তাতে এরকম হয়েছে। তারপর তো বেলাঞ্জা করে আনছি। আস্তে আস্তে বাটো হবে না।
এতক্ষণ বসে যে এইটুকু হয়েছে নি। তোমার যে পাঠা না আমি বাসছি না, সত্যি কথা আমি বাসছি না। তোমার জুত পাওয়া লাগবে না এইটা। আর ওই যে কতগুলো রয়েছে আর এইটুকু হয়েছে, আর এই যে পাটায় বাড়তেছে। আমিও তো রমজান মাসে বাসছি, কিন্তু ভালোই একেবারে এত দিরুস হয় না। তুমি বাইটে মানে জুত পাওয়া লাগবে না। শোনো, আমার বাবার বাড়ি একটা পাটা আছে না, আমি যদি মশলা বাটতাম না, কেউ যদি দেখতো না, বলতো কি পাটায় মনে হয় অনেক ধার। কিন্তু না, যত দাঁড়ি হোক আমার জিরে 2 বাটার বেশি বাটা দেওয়া লাগতো না, ফিনিশ হয়ে গেছে একেবারে। আমার অনেকেই আছে বারবার খালি ঘুরে। না, দুই একজন পারে, দুই একজন। ভাবি তো ডাইল বাইটে নিয়ে গেল, আর আমাদের ফ্রিজে এই ব্যালেন্ডার করা ডাইল আছে, রোজার ভিতরে এই ব্যালেন্ডার করছিলাম। তা খাইছি তো রোজার ভিতরে বড়া বানাই, আরও কিছু রয়েছে, তা ভাবলাম সেইটুকু আজকে বের করি, বের করে বড়া বানাই খাই ফেলাই। এই হচ্ছে আমাদের ডাল। আজকে বড় বাজালে খাওয়া হয়ে যাবে, দেখছেন শক্ত হয়ে গেছে। তো এইভাবে বের করে রেখে দিই, মাগরিব আজানের পরে এই বড়াটা বানাবো। একটু বাজারে যাইতেছি, দরকারি কাজ আছে এই জন্য। মেয়ে বাসায় একা, এই জন্য দেরি করলাম না, তাড়াতাড়ি চলে আসলাম। বউটা হয়ে যাবে। খোলা খোলাই বাজারে যাওয়ার আগে ডাল বের করে রেখে গেছিলাম, আইসে দেখি সুন্দর মতন গলে গেছে। এর ভিতরে পেঁয়াজ দিলাম, কাইটা মানে বড় বড় করে কাটা হয়ে গেছে, আর মরিচ কুচাই দিলাম, আর রসুন বাটা দিয়ে এখন সুন্দর করে মাখাই দিতেছি। এখনো প্রচুর ঠান্ডা, আল্লাহ প্রচুর পরিমাণে ঠান্ডা। বের করছি, আর আগে বের করলে ভালো হইতো মনে হয়। ওগুলো ভালো হয় না। আমার মেয়ে বড়া খাইতেছে শশা দিয়ে। কাঁচা শশা খাওয়া শেষ হয়ে গেছে, ফ্রিজ থেকে আর একটা বের করে ধুয়ে নিছে, শুলে নেই। এইভাবে খাইতেও কিন্তু আমার কাছে মজা লাগে। আর এই তো বাজার থেকে চানাচুর আনছি 1 প্যাকেট, আর ওই যে হুইল পাউডার, বাকি মানে ভীম, এগুলো আনছি। তার সাথে ভাবলাম ওই দোকানের থেকে এই চানাচুরটা আমার অনেক ভালো লাগে খাইতে, এই জন্য এর একটা চানাচুরও নিয়ে আসলাম।